দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গের মালদার যে যে টাঙ্গন নদী আপনারা দেখতে পাচ্ছেন। এই টাঙ্গন নদী কিন্তু মহানন্দার সাথে মিশেছে এবং এই মহানন্দা দিয়েই কিন্তু বাংলাদেশে অগ্রসর হয়েছে এবং বেশ কয়েক কিলোমিটার গেলেই কিন্তু বাংলাদেশ। এবং আমরা যেটা জানতে পারছি যে এখানকার মৎস্যজীবীরা তারা কিন্তু পেটের টানে কিন্তু তারা বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি তার কারণে তারা মাছ ধরতে যেতে পারছেন না, কারণ তাদের আয় রোজগার কিন্তু জেলেদের একদম নেই বললেই চলে। ভারত সরকারের থেকে কিছু বিধিনিষেধ রয়েছে এবং এখানে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে, টহল দিচ্ছে। এবং আমার পেছনেই রয়েছে যেই রেল লাইনটি দেখতে পাচ্ছেন, সেই রেল লাইনটি দিয়ে কিন্তু বাংলাদেশে পণ্যবাহী ট্রেন যাতায়াত করতো, যেটা সিঙ্গাবাদ এবং বুলবুলচন্ডী থেকে যে সিঙ্গাবাদ মালদা হয়ে যেটা একদম সিঙ্গাবাদে, যেখানে ভারত সরকারের প্রচুর পণ্য যেটা রপ্তানি করা হয় বাংলাদেশে, তাও কিন্তু সেটা বন্ধ হয়ে রয়েছে। এবং এখানকার রুডি রুজি এবং উত্তরবঙ্গের সাথে কিন্তু এইখান দিয়ে প্রচুর পণ্যবাহী যেত এবং মালগাড়িও যেত, সেটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এবং এই টাঙ্গন নদীর সাথে মহানন্দার মিশে যাওয়ার ফলে যে বাংলাদেশের যে সীমান্তে যেই সব জেলে মৎস্যজীবীরা তারা মাছ ধরে, তাদের কিন্তু রীতিমতো অবস্থা খুবই খারাপ, কারণ একদম সীমান্তে গিয়ে তারা মাছ ধরতেন, তারা এখন সেমনভাবে মাছও পাচ্ছেন না। নদীর কিন্তু সেরকমভাবে জলজ প্রাণীর সেরকম দেখা মিলছে না, এমনটাই মৎস্যজীবীরা জানাচ্ছেন। এবং সেই সাথে সাথে বাংলাদেশের অস্থির পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় এবং যে রকম পরিস্থিতি সীমান্ত এলাকায়, কারণ এই মালদার মেহেদিপুর থেকে যে পণ্য আমদানি আমরা দেখেছি, যে মেহেদিপুর বর্ডার দিয়ে কিন্তু পণ্য আমদানি রপ্তানি হয়, সেখানে কিন্তু পুরোপুরি একদম বন্ধ রয়েছে এই মুহূর্তে। যে রপ্তানি যে সমস্ত পণ্যবাহী ট্রাক, সেগুলো বন্ধ রয়েছে এই মুহূর্তে। এই ছিল আমার কাছে সর্বশেষ। কমল দত্ত, মালদা।